স্বাগতম। ভয়কে যারা উপভোগ করেন তাদের প্রিয় ইউটিউব চ্যানেল ভয়ঙ্কর রাতে। আজকের গল্প একটি বাস্তব ঘটনা, একজন সাধারণ মানুষের জীবনের সেই রাত, যে রাতে তার দরজায় কড়া নাড়ছিল কেউ বা কিছু, যাকে আজ পর্যন্ত শনাক্ত করা যায়নি। ভয় পেলে দোষ নেই, কারণ আজকের গল্পটি আপনাকে দীর্ঘ সময় ঘুমাতে দেবে না। সে দিনটা ছিল শীতের রাত। ঠান্ডা বাতাস কাঁপিয়ে দিচ্ছিল ঘর। আমি একা, হ্যাঁ, একদম একা থাকতাম সেই ভাড়া বাসাটিতে। রাতে অনেক কাজ ছিল, তাই একটু দেরি করেই ঘুমাতে গিয়েছিলাম। মোবাইলে সময় দেখলাম 12:03। ঘরটা পুরো নিস্তব্ধ, কিন্তু হঠাৎ করেই আমার দরজায় কেউ কড়া নড়ল। একদম ধীর, ঠান্ডা, তাল মাফিক কড়া। এক মুহূর্তে গা শিউরে উঠল। এমন রাতে দরজায় কড়া? আমার তো কাউকে আসার কথা নয়। প্রথমে ভেবেছিলাম হয়তো ভুল শুনছি। হেডফোন খুলে আবার শোনার চেষ্টা করলাম। টোক টোক টোক। শব্দটা এবার আরও জোরে হলো। আমি ধীরে ধীরে দরজার দিকে হাঁটলাম। পায়ের নিচের কাঠের মেঝে কড় কড় শব্দ করছিল। মনে হচ্ছিল আমার প্রতিটি পদক্ষেপের আওয়াজ বাইরে কেউ শুনতে পাচ্ছে। দরজায় গিয়ে বললাম, কে কে বাইরে? নীরবতা, কোনো উত্তর নেই, শুধু বাতাসের মৃদু শোঁ শোঁ শব্দ। দরজার চোখ দিয়ে বাইরে তাকালাম। করিডর ফাঁকা, একজন মানুষও নেই, কিন্তু ঠান্ডা একটা অস্বাভাবিক অনুভূতি এসে লাগল মুখে। মনে হচ্ছিল কেউ দরজার খুব কাছেই দাঁড়িয়ে আছে, কিন্তু আমি কাউকে দেখতে পাচ্ছিলাম না। হঠাৎ করেই সেই নীরবতার মাঝেই দরজায় আঁচড় কাটার মতো এক অদ্ভুত আওয়াজ হলো। ঘ্র ঘ্র। আমার বুক হিম হয়ে গেল। ভয়কে সরিয়ে রাখতে টর্চ লাইটটা হাতে নিলাম। দরজা একটু ফাঁক করে বাইরে আলো ফেললাম। করিডরের শেষ মাথায় দেয়ালের পাশে দাঁড়িয়েছিল একটা ছায়া, কিন্তু ছায়ার মালিক কেউ নেই। কেবল আলো যখন দেয়ালে পড়ছিল, একটা মানব আকৃতি তৈরি হচ্ছিল, কিন্তু সেখানে দাঁড়িয়ে থাকা কোনো মানুষ ছিল না। আমি ভেবেছিলাম হয়তো চোখের ভুল, তাই টর্চ লাইট বন্ধ করে আবার জ্বালালাম। ছায়াটা নড়ল, একদম ধীরে, আমার দিকে। হৃৎস্পন্দন দ্বিগুণ হয়ে গেল। আমি ভয়ে দরজা বন্ধ করতে গেলাম, কিন্তু ঠিক সেই মুহূর্তেই টোক টোক টোক। দরজায় প্রচণ্ড জোরে আবার কড়া পড়তে শুরু হলো। আমি দরজার হাতল ধরে দাঁড়িয়ে আছি, আর ওপাশে কেউ বা কিছু জোরে কড়া মারছে, যেন আমাকে বের হয়ে আসতে বাধ্য করতে চাইছে। হঠাৎ সব শব্দ থেমে গেল। নীরবতা ফিরে এলো, কিন্তু সেই নীরবতা আগের মতো ছিল না। মনে হচ্ছিল পুরো ঘরটা যেন নিঃশ্বাস বন্ধ করে আছে। দরজার বাইরে আবার চোখ রাখলাম। এইবার আমি ছায়া দেখিনি, দেখলাম মেঝেতে একটা হাতের ছাপ, যেন কেউ খুব জোরে মেঝে চেপে ধরেছিল। কিন্তু সমস্যাটা হলো, হাতের ছাপটা ছিল ভেজা এবং দরজার ঠিক সামনে। আমি ভিতর থেকে স্পর্শ করলাম। দরজার নিচ দিয়ে ছিল ঠান্ডা একটা আর্দ্রতা, যার উৎস কি সেটা বোঝার উপায় নেই। আমি ভয় পেয়ে থানায় ফোন করতে গিয়েছিলাম, কিন্তু ঠিক তখনই ফোনে কল বাটন চাপার আগেই মোবাইল নেটওয়ার্ক পুরো বন্ধ। এমন সময় হঠাৎ জানালার কাঁচে জমে গেল ধোঁয়া, এবং সেই ধোঁয়ার ওপর দিয়ে কেউ আঙুল দিয়ে লিখল, ওপেন দ্য ডোর। আমার হাত পাথর হয়ে গেল, পা নড়ছিল না, ঠোঁট শুকিয়ে কাঠ হয়ে গেল। আমি দরজা খুলিনি, বরং পিছিয়ে এসে ঘরের এক কোণে বসে রইলাম, টর্চ লাইট নিভিয়ে। বাইরে এখন আর কোনো শব্দ নেই, শুধু একটা অনুভূতি, যেন কেউ ঠিক দরজার ওপাশে দাঁড়িয়ে আছে, ওপাশ থেকে আমার শ্বাসের শব্দ শুনছে। সকাল হলেই আমি দৌড়ে বাইরে বের হলাম। করিডরে ছায়াটির কোনো চিহ্ন নেই, হাতের ছাপও নেই, কিছুই না। শুধু দরজার নিচের অংশটা ভেজা ছিল, এবং সেখানে লেখা ছিল একটা মাত্র লাইন, সি ইউ টুনাইট। আমি আজও জানি না সেই রাতের অতিথি কে ছিল, মানুষ নাকি অন্য কিছু।
এমন বাস্তব ভয়ঙ্কর গল্প আরও পেতে সাবস্ক্রাইব করুন ভয়ঙ্কর রাত চ্যানেল। কারণ আমরা ভয় দেখাই না, ভয়ের সত্যিটাই তুলে ধরি।